আজও বারান্দায় বসে তোমার ছায়া দেখি, ভাঙা কাপের ভেতর অর্ধেক চায়ের রেখা। জানালার ধারে ধুলো নাম লিখে রাখে, তুমি যে চলে গেলে ঘরটা এত চুপচাপ। বলিনি থামিনি কত কথা জমে আছে, বুকের ভেতর কাঁদে নিঃশব্দ এক আকাশ এক। কই তুমি? বুঝলাম না, এতক্ষণ লাগে খাবার দিতে? রান্না হয়েছে? কাজে যাবো না? এতক্ষণ যদি খাবার দিতে লাগে তাইলে কেমনটা লাগে? প্রত্যেকটা দিন এগুলো করো। কি হয়েছে? কি সমস্যা? ভেবে করতেছো কে সকাল সকাল? তোমার সমস্যা কি? তোমার সমস্যা কি? এটা বাড়ি একদম মাথায় তুলে ফেলছো চিল্লা পাল্লা করে। খাবার দিবা না? খাবার রান্না হইতে সময় লাগে না? কত সময় লাগে? তোমার যদি এত তাড়া থাকে নিজেটা তো নিজে করে নিতে পারো, তাই না? তুমি সকাল সকাল এটা রান্না করতে পারো না? পারি না। কেন পারো না? সমস্যা আমার রান্না যদি খাইতে হয় আমি যখন দেবো তখন খাবা, না হইলে নিজে করে নিবা। আমি না এবারে কামলা না, ঠিক আছে? তোমার বান্দিটা শুনে তুমি যা খাবো আমার তাই করতে হবে। দেখো, তুমি তো অতিরিক্ত কথা বলতেছো। তুমি যদি আমি অতিরিক্ত কথা বলি, তোমার যদি ভালো না লাগে তুমি বের হয়ে যাও। তুমি যদি সকালে আর একটা ঘন্টা তাড়াতাড়ি উঠো তাহলে কি খাবারটা তাড়াতাড়ি হয়ে যায় না? পারবো না। কেন আমার এখন তোমার এই খাবার তৈরি করে দেওয়ার জন্য 1 ঘন্টা আগে উঠতে হবে? আমার কাজ তুমি কোন রাজা মহারাজা? তুমি নিজের কাজ নিজে করতে পারো না? তোমার এত যদি তাড়া থাকে, তোমার এত কাজ থাকে, তুমি এত ব্যস্ত, নিজের রান্না তো নিজে করে খাইয়ে যেতে পারো, তাই না? এই, আমার তার কথা করে রেখে যাবো। আমার কাজ আছে না? আমি সকালে কাজ যাওয়া লাগে, তুমি যাবো না? আমি কি করবো? তুমি যাবা? তোমার কে রাখতে রাখছে? আমি কি তোমার বাড়িতে রাখছি? তোমার বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। তোমার বিয়ে করাটা আমার ভুল হয়েছে। সারাটা দিন কামলার মতো বাড়ির ভিতরে খাটে, একটা সেকেন্ড একটু বসার সময় পাই না। আর উনি বাসার ভিতরে ঢুকে আপনি চিল্লা শুরু করে, মনে হয় সারাদিন আমি পায়ের উপরে পা তুলে দিয়ে বসে থাকি। ও, তা আমি মনে হয় সারাদিন হাওয়া খেতে যাই বাইরে, আমার মনে হয় কোনো কাজকর্ম নেই, আমি মনে হয় সারাদিন হাওয়া খাই। হ্যাঁ, কাজ তো তুমি দুনিয়ার মধ্যে একাই করো, দুনিয়ার আর কোনো পুরুষ মানুষ কাজ করে না। ও, আমি হাওয়া খাই আর যে খাবার জোগাড় করে দিয়েছে তোমার আব্বা পাঠায়। শোনো, একদম বাপ মায়ের কথা বাবা না, চেয়ার দিয়ে বেড়াবো কিন্তু। কি তুমি আমারে মারতে চাও? আমি তোমার স্বামী, তুমি আমার মারতে চাও? হ্যাঁ মারবো, বেশি উল্টো পাল্টা কথা বলে না, মারবো। তোমার সাহস দেখে না আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। দেখো, আমি এই সকাল সকাল তোমার সাথে যাইতে চাই না, আমার মাথাটা গরম করায়ও না। কিন্তু তোমার যদি এত দরকার হয়, তুমি দরকার হয় বাড়িতে একটা কাজের লোক রেখে নাও, সে তোমার 3 বেলা কেন 3 বেলার জায়গায় 6 বেলা রান্না করে খাওয়াবে 1 ঘন্টা আগে আগে, ঠিক আছে? আমি পারবো না। আমি আজকের তো এই বাড়ির আর কোনো কাজ করতে পারবো না। যদি কোনো কাজ করার দরকার হয়, তোমার কাজ তুমি নিজে করবা, নাহলে তুমি কাজের লোক রাখবা না কারিতে করবো, তোমার বিষয়। আমি এই বাড়ির একটা কাজও করতে পারবো না আজকে। ও, তার মানে তুমি বলতে চাচ্ছ যে তুমি কোনো কাজকর্ম করতে পারবে না, তুমি শুধু পার করে পা তুলে তুলে খাবে? হ্যাঁ, তোমার কাজকর্ম করে খাওয়াবে? তুমি জানো ওটা তোমার বিষয়, আমার বিষয় না। তুমি আমার বিয়ে করে আনছো, এখন আমি হচ্ছে তোমার দায়িত্ব, তোমার দায়িত্ব তোমার পালন করতে হবে। তুমি তোমার বউরে কি তোমার বিষয়। আমার বাসায় যদি তুমি থাকতে চাও তাহলে তোমার কাজ করে খাওয়াতে হবে। আমি পারবো না আজকে। আমার সকাল সকাল উঠে খাবার দিতে হবে, অসম্ভব। আমার টাইম টু টাইম করা লাগবে। আর যদি আমি তোমার বাসার কামলা না যে তুমি যখন যেটা করবে তোমার তখন সেটা করে দিতে হবে। তোমার যদি ইচ্ছা হয় তুমি কাজের লোক রাখো, নাহলে তোমার নিজের কাজ করছি না, তুমি নিজে করবা, আমার সাথে আর একটা ফাও গে যাবে না। আমি যাচ্ছি, তুমি ভালো নিজে রান্না করে খাও। শয়তানের বাচ্চা, তোরে আমি রাখবো না সংসারে, মনে রাখিস। আমি ফোন দিতেছি, দাঁড়া। কি ব্যাপার সজীব, তুমি আমাদের সকাল সকাল ডাকলা ফোন দিয়ে, জরুরি তলব? কোনো সমস্যা? ওই যে ডাকছি, কারণ আছে। কারণটা হচ্ছে আমি প্রত্যেকদিন সকালে কাজে যাই, তাই না? একটা মানুষ প্রত্যেকদিন সকালে যখন কাজে যায় তখন তার স্ত্রীর কর্তব্য কি? স্বামীরে খাওয়ায়, সুন্দর করে কাজে পাঠানো, টাইম মতো খাবারটা দেওয়া। কিন্তু আপনার বোন আমারে একটা দিনও টাইম মতো খাবার দেয় না। আর আমি যদি কিছু বলতে যাই তাহলে বলে আমি এইভাবে করব। তোমার যদি ইচ্ছা হয় তুমি একটা কাজের মেয়ে রেখে নাও, আমি তোমার খাবার টাবার কিছু রান্না করতে পারবো না, কিছুই করতে পারবো না। আপনার বোন আমার সাথে এগুলো কেন করে, এইটা আপনারা 2 ভাই শুনবেন, শুনে তারপরে যাবেন। এই জন্য আপনাদেরকে ডাকছি।
বৃষ্টি, সজীব এই যে কথাগুলো বললো এগুলো কি সব সত্য? শোনো ভাইয়া, আমি না এবারে বান্দির আসি না, ঠিক আছে? ও যখন যা বলবে আমার তখন তাই করতে হবে, এগুলোর মানে কি? আমি এবারে বউ, আমার কি একটা মান সম্মান নাই? আমার কি একটা ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নাই? সারাদিন ওদের জন্য আমার খাইতে মরতে হবে? আমি পারবো না। ওর কাজ করলে ও নিজে করবি। দেখছেন, বলছিলাম না যে আপনার বোন মুখে মুখে তর্ক করে আমার সাথে, আপনাদের সামনে এগুলো করতেছে। তার মানে এবারে বোঝেন আপনাদের আড়ালে আমার সাথে কি সমস্ত ব্যবহার করে। আরে আমার বোন খারাপ কি বলছে? ও ছোট মানুষ, এত কাজ তো পারে। ও যেটুক পারে এটুক কাজ করছে। তুমি একটা কাজের লোক রেখে নিলে তো পারো। ওদের আমার বোন, তুই থাম, তুই আল্লাহ দিয়ে দিয়ে নষ্ট রেখে এগুলো কেন করবে? আরে ও ছোট না, কিসের ছোট? বিয়ে দিছি তো কি ছোট আছে ও? আমাকে আদরের বোন না। আদরের বোন বলে বলেই তো তোর এই পর্যন্ত নষ্ট হয়ে গেছে। ও কোনো ছোট নেই, ওর সমস্যা তোর বোনের ভিতরে। এ ভাইয়া, আমি একটা জিনিস বুঝলাম না। তুমি কি এই জায়গায় সালিশ করতে আইছো না কি? আমি বললাম তুমি আমার ভাই না ওর ভাই? তুমি ওর জল থেকে কথা বলো সবসময়। শোনো বৃষ্টি। কি ও বেশি এখন না? শোনো, কি সমস্যা? ভাই যে কথাটা বলছে না, একদম সঠিক কথা বলছে। তুমি চুপ করো, তোমার আমি জায়গায় কোনো কথা বলতে কইনি। ফাজিল একটা। সেই বৃষ্টি, ও তো ঠিক কথাই বলছে। তুই আমাদের সামনে তাই মুখে মুখে তর্ক করছিস, আর আমরা না থাকি তাই তুই ওর সাথে কি ব্যবহার করিস তুই? ভাই দেখেন, আপনার বোন যদি আমার সাথে এগুলো করে, তাহলে আপনার বোনরে নিয়ে আমি আর সংসার করতে পারবো না। আপনার বোনরে নিয়ে আপনি চলে যান। এই তুমি এসব কি কথা বলো? হ্যাঁ, বিয়ের সময় কি এই কথা ছিল তোমার সাথে? তোমার বলছিলাম না আমাদের বোন অতি আদরের, ওরা দিয়ে কোনো কাজ করাবো না বাসাবাড়ি। তুমি তো বলছিলা যে আমার বউকে আমি যত্নে রাখবো, আমি রানীর মতন করে রাখবো। এই সেই নমুনা কাজ করাইতে করাইতে বোনের চেহারা দেখছো, আমচুরের মতন বানাই ফেলছে। আরে এই শোনো, তোমার একটা কথা বলি। আর বিয়ের আগে শুনছিলাম নাকি তুমি অনেক ভালো ছেলে, এইটার নমুনা। এই শোন, ও যদি তোকে ছাইড়ে দেয় না, ওই নারী নির্যাতনের মামলা করবি। তুমি যদি এখন আমার বোনকে ডিভোর্স দাও, আমার বোন তোমার নামে নারী নির্যাতনের মামলা করবে। তোমাকে 14 শিখের ভাত খাইয়ে ছাড়বো আমি। এই, তুই থাম। ও যেরকম বিয়াদব ফাজে, তুইও সেরকম বিয়াদব ফাজে। ওর বাড়ির ঘরে বসে ওরা তুই ছেড়ে দিস না? এই তোর বোনের জায়গায় যদি তোর বউ হতো, তুই তোর বউ যদি তোর সাথে এরকম করতো, তুই তাহলে কি করতিস? লাত্তি দিয়ে বাবা ফেটে দিও। ওরেও লাথি মারে বাপের বাড়ি পাঠাই দিক। আরে আরে আইসে ওরে লাথি মারুক, লাথি মারে ওরও বাপের বাড়ি পাঠাই দিক। তুমি তোমার বউরে লাথি মারতে পারবা, আর ও তোমার বোনের লাথি মারতে পারবে না। বোন আদরের বোন না। ওই আদর দিয়ে দিয়ে তো আদর বানাইছো। ওরে এখন বানায় ডক মতন বানায় তারপরে ছুঁয়ে দা। তাইলে এক কাজ করো, আরে বাসায় নিয়ে চলো, তারপরে কোনো বাসায় নিয়ে আটে হবে না, এই থাকবে ভালোভাবে থাকবে। ও জামাই যে সব কথাবার্তা আরো বলবে, ওটাই শুনবে। ঠিক মতন রাইন্দে বাড়ি দেবে, ওর কাজে যাওয়ার আগে সবকিছু করবে। না করলে ও যেন ওই বাড়ি ঘরে ওঠে না, ও কুবাই যাবে এমনি চলতে। ওরা কোনো বাড়ি ঘরে নিয়ে হবে না। আল্লাহ দিয়ে নাই দিয়ে তুই খারাপ পাবে। হ্যাঁ ভাইজান, আপনার কথা ঠিক আছে, কিন্তু দুঃখিত ভাইজান, আমি আপনার কথাটা রাখতে পারবো না। কারণ আমি আপনার বোনকে এই বাসায় রাখতে পারবো না। আপনার বোনরা আপনারা নিয়ে যান। আপনার বোন যদি কখনো ভালো হইতে পারে তাহলে এই বাসায় আসবে, আর যদি খারাপ ওইভাবেই থাকে তাহলে আসার দরকার নেই। ঘরে আইসে আমার ভালো মানুষটা। কি সত্যি সাবিত্রী, আমি খারাপ আর উনি ভালো। শোনো, তোমার সংসার করার না আমার কোনো ইচ্ছে নেই, ঠিক আছে? তোমার এই কামলা খাটার আমার কোনো শখ নাই। তোমার ঘরের কামলা তুমিই খাটো, তারপরে আরেকটা বিয়ে করে নিয়ে আসো। আই না ওই করে দিয়ে কামলা খাও, আমি তোমার বাড়িতে থাকবো না। আচ্ছা ঠিক আছে, অত ঝামেলা করে লাভ নেই। সজীব, আমি বৃষ্টির বাসায় নিয়ে যাচ্ছি, তুমি থাকো। ও যদি কোনোদিন ভালো হইতে পারে তাহলে তোমার বাসায় পাঠাবো, তা না হলে তুমি ডিভোর্স লেটার পাঠাবে। তাই চলো, এই সব ব্যাগ ট্যাগ গুছে বাড়ি চলো। সেই আমি বাসায় চলি। যাও যাও। তুমি ওই বৃষ্টি, বাদ দাও। আজও বারান্দায় বসে তোমার ছায়া দেখি, ভাঙা কাপের ভেতর অর্ধেক চায়ের রেখা, জানালার ধারে ধুলো নাম লিখে রাখে। তুমি যে চলে গেলে ঘরটা এত চুপচাপ, বলিনি থামিনি কত কথা জমে আছে, বুকের ভেতর কাঁদে নিঃশব্দ এক আকাশ। একবার ফিরে আসো
ব্যাপার তুমি? আমি তো দাঁড়াও, এখানে দাঁড়াও, এদিকে আসো, বসো এখানে। বলো। বসো বলতেছি। তা গেছিলে তো বাবার বাড়ি, তো আবার ব্যাক আসলে কেন? ভালো লাগতেছে না তাই চলে আসছি। ও, ভালো লাগতেছে না, কিন্তু কেন ভালো লাগতেছে না? বড় কথা বলে তো গেছিলে, কিন্তু এখন কেন ভালো লাগতেছে না? কেন আসছি, তোমার কি প্রবলেম হচ্ছে কোনো? না, তা হবে কেন? আসলে মন টিকতেছিল না ওই বাড়িতে। বাবার বাড়ি, ভাইয়েরা আছে, সবাই আছে ঠিক আছে, কিন্তু তারপরেও কেন জানি ফাঁকা ফাঁকা লাগতেছিল, তাই আর কি চলে আসলাম। আসলে আসলে বলো, বলতেছি নাকি? বাবার বাড়ি আর স্বামীর বাড়ির ভিতরে তো অনেক পার্থক্য, তাই না? হ্যাঁ, মানছি যে আমি ভুল করছি, আমার এরকম বিয়ে করা উচিত হয় নাই। হ্যাঁ বৃষ্টি, আমাকে তুমি ছেড়ে যাওয়ার পর আমি বুঝতে পারছি যে আসলে কাজটা করা আমার ঠিক হয়নি। আমার তোমার জন্য মন খারাপ করতেছিল, আমার ভালো লাগতেছিল না কিছু। বারবার মনে হচ্ছিল যে তোমার কাছে চলে আসি, তোমাকে ছাড়া সবকিছু ফাঁকা ফাঁকা লাগতেছিল, তাই চলে আসছি। হ্যাঁ বৃষ্টি, দেখো আমারও ভুল হয়েছে। আমি যদি তোমার সাথে চিল্লাপাল্লা না করে যদি একটু বুঝিয়ে ভালোবাসা দিয়ে বলতাম, তাহলে হয়তো সবকিছু সমাধান হলো। কিন্তু দেখো, আমি তোমার সাথে চিল্লাপাল্লা করছি, খারাপ ব্যবহার করছি, তার জন্য আমিও সরি। আসলে আমি আমার ভুলটা বুঝতে পারছি, আমারও তোমার সাথে এরকম করাটা ঠিক হয়নি। আচ্ছা, চলো ঘরে যাই। ঠিক আছে চলো। আমি ওই বাসায় কাউকে বলে আসি নাই, ভালো লাগতেছিল না, তাই ব্যাগটা গুছিয়ে নিয়ে চলে আসছি। আর শোনো না, আমি তো অনেক অন্যায় করছি, অনেক দোষ করছি, আমাকে মাফ করে দিও। আজ থেকে তোমার সব কথাই শুনবো আমি, আর বাসার সব কাজ ঠিক মতো করবো। আমার বাসা আমি সামলাবো, আমার ফ্যামিলি, আমার সংসার, সবটা আমি আমার নিজের মতো করে গুছিয়ে রাখবো, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো ভিতরে যাই। ঠিক আছে চলো। জামা কাপড় দাও।